কারবালার ময়দানে একটি বিশাল সিংহ শহীদ হওয়া ইমাম হুসাইনের দেহ মোবারক কেন আগলে রেখেছিল? সিংহটি ইয়াজিদের সৈন্যদের সাথে কি করেছিল? এই সিংহ কোথা থেকে এসেছিল? খুবই চমৎকার ঘটনা আজ আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। একবার হযরত আমিরুল মোমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিছু লোক দৌড়ে এসে বলল, ইয়া আমিরুল মোমিনিন, একটি বিশাল সিংহ আপনার দিকেই এগিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, তোমরা বসে পড়ো, এই সিংহ কারো কোনো ক্ষতি করবে না। এই কথা শেষ হতে না হতেই এক বিশাল সিংহ এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে মাথা রেখে সম্মান জানালো। এরপর সে তার ছোট একটি বাচ্চাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে রেখে দিল। এই শিশু সিংহটি পরে হয়ে ওঠে আবু আল হারিস, যে পরবর্তীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ও রক্ষক হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। সেই বিশাল সিংহ আসলে ছিল এক সিংহী। সে নিজের ভাষায় হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা বলল, ইয়া আমিরুল মোমিনিন, আমি এই বাচ্চার মা, ওর বাবা মারা গেছে। সেই সিংহী কাপা কণ্ঠে বলল, আমি চাই এই বাচ্চাটি নিরাপদে বড় হয়ে উঠুক, যেন কোনো বিপদে না পড়ে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্নেহ ভরে বললেন, তুমি নিশ্চিন্ত হও, ফিরে যাও। আমি আলী তোমাকে আশ্বস্ত করছি, এই বাচ্চাটি কখনো এতিমের কষ্ট অনুভব করবে না। আমি একে এমন একজনের হাতে তুলে দেব যে একজন সত্যিকারের এতিম লালনকারী। সিংহী বিস্ময়ে প্রশ্ন করল, আমিরুল মোমিনিন, এমন কে আছে যে পশুকেও এতিম বোধ করতে দেয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন,